দর্শক, তারুণ্যের কথা বলি আমরা সকালের বাংলাদেশে। আমরা যে তারুণ্যের শক্তির কথা বলি সে সম্পর্কিত আমাদের অনলাইনে কিছু যে অতিথি রয়েছেন তারা যুক্ত হবে। বাংলাদেশে অনলাইনে যুক্ত হচ্ছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান হাসিব ও রিদওয়ান ইসলাম দেশ। হাসিব ও রিদওয়ান, দুজনকেই শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকেও। তো প্রথমে আসলে জানতে চাই যে টেক্সেলেন্স যে সিগনেচার নামে যে বিশেষ আয়োজনটি করা হয়েছে, এই প্রোগ্রামটা সম্পর্কিত একটু আমাদেরকে প্রথমে একটু বলা হয়। টেক্সিলেন্স সিগনেচার ফেস্টিভ্যাল আমাদের প্রত্যেক সেমিস্টারেই আমাদের আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আমরা প্রতি সেমিস্টারে একটা প্রোগ্রাম করে থাকি। তো প্রধানত আমাদের মেইনলি এটা একদিনের একটা প্রোগ্রাম করা হয়, কিন্তু আমরা এবার একটা উইক ব্যাপী একটা প্রোগ্রাম করেছি, যেটা আমাদের প্রধানত 19 তারিখ থেকে শুরু হয়েছিল, 19শে জানুয়ারি। তো 19শে জানুয়ারিতে আমাদের প্রথম যে প্রোগ্রামের যে ব্যানার ওপেনিং সেটা হয়েছে, এবং 20 তারিখে আমাদের একটা সেমিনার হয়েছে। 21 তারিখে আমাদের একটা ফটোগ্রাফি কন্টেস্ট ছিল, এবং আমাদের মেইন যে প্রোগ্রামটা 25 তারিখে একটা কালচারাল প্রোগ্রাম, যেটা আমাদের বাংলাদেশ শিশু একাডেমিতে হয়েছিল, সেটা আর কি 25 তারিখে অনুষ্ঠিত হয়েছে। গিনেশটা আমি এখন আমি রেদওয়ানের কাছে জানতে চাচ্ছিলাম যে টেক্সিলেন্স, বুঝলাম যে একটা প্রোগ্রাম হয়, প্রত্যেক সেমিস্টারে আয়োজন করা হয়, কিন্তু কিসের উপর বেস করে আয়োজন করা হয়? মানে প্রোগ্রামটাতে আসলে কি বিষয়বস্তু থাকে? এটা কি শুধুমাত্র সাংস্কৃতিক একটি প্রোগ্রাম, নাকি আসলে এটা আমার কাছে মনে হয় টেক এক্সেলেন্স কিনা? তো সেই বিষয়টা যদি একটু আমাদেরকে জানাতেন। রিদওয়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? রেদওয়ান, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? রিদওয়ান হয়তো শুনতে পাচ্ছে না যান্ত্রিক কোনো ত্রুটির জন্য। আমরা একটু আবারও হাসিবের কাছে ফিরতে চাই। হাসিব, শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। হাসিব, আপনাদের যেই সিগনেচার প্রোগ্রামটি রয়েছে সেটি এবার কতদিন নাগাদ চলবে, কবে নাগাদ শুরু হচ্ছে, সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আমাদের প্রোগ্রামটা মেনলি 19 তারিখে শুরু হয়েছিল, এবং 25 তারিখে আমরা প্রোগ্রামটা শেষ করেছি। 25 তারিখে আমাদের যে মেইন প্রোগ্রামটা ছিল কালচারাল ফেস্টিভ্যাল, যেটা আমাদের সকাল 10:30 থেকে শুরু হয়েছিল এবং রাত 11টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এটা বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা এটা 25 তারিখেই এন্ডিং করেছি। আমাদের প্রোগ্রামের মেইন অ্যাট্রাকশন ছিল, আমাদের যে রাতে একটা আমাদের ব্যান্ড এসেছিল, আপনারা হয়তো চিনবেন, ওয়ারফেজ ছিল আমাদের, ওটার মাধ্যমে আমরা আমাদের মূল প্রোগ্রামটা আমরা শেষ করেছি। জানতে চাচ্ছি যে টেক্সেলেন্স যে বিষয়টা, মানে যেহেতু আহসানুল্লাহ ইউনিভার্সিটি, এই যে প্রোগ্রামটা, এইটা আসলে কি বিষয়টাকে ঘিরে, আসলে টপিকটাকে এই বিষয়টার, এটা আমরা বোঝার চেষ্টা করছি। যে ইভেন্ট তো অনেকভাবে আয়োজন করা যায়, কিন্তু আসলে এটার উদ্দেশ্যটা আসলে কি, আমরা শিক্ষার্থীদের কাছে আসলে কি মেসেজ পৌঁছাতে চাই? আচ্ছা, আমাদের ইউনিভার্সিটিতে টেক্সটাইল প্রতি সেমিস্টারে এই প্রোগ্রামটা করে আমাদের নতুনদের বরণ করার জন্য, এবং যারা আমাদের চলে যাচ্ছে তাদেরকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য। তো মেইনলি ওরিয়েন্টেশন এন্ড ফেয়ারওয়েল, এটা আমাদের মেইন প্রোগ্রাম, যেটাতে আমাদের ফ্যাশন স্টেপ গ্রুপ আমাদের স্পন্সর হিসেবে ছিল, এবং একেএইচ গ্রুপও আমাদের কো স্পন্সর হিসেবে ছিলেন আর কি। তো আমরা মেইনলি যারা নতুনরা এসেছিল তাদেরকে বরণ করে নিয়েছি, এবং যারা চলে যাচ্ছে তাদেরকে আমরা একটা শুভ বিদায় দিয়েছি আর কি, ফেয়ারওয়েলের মাধ্যমে। নতুনদের বরণ করার কথা বলছিলেন, সেক্ষেত্রে তাদের সাড়া কেমন পেয়েছেন? তারা কতটা উচ্ছ্বসিত? জি, অনেক উচ্ছ্বসিত ছিল তারা, অনেক আনন্দ পেয়েছে প্রোগ্রামটাতে, খুবই মানে প্রফুল্ল ছিল তারা প্রোগ্রামটিতে। Obviously, I must say it's a very interesting way to put on the freshers orientation and farewell together. But it is very, very interesting. Exactly. আচ্ছা, তরুণ প্রকৌশলী যারা যারা আহসানুল্লাহ আসে, তারা তো আসলে প্রকৌশলী হবার জন্য আসে। তো তারা আসলে যখন বেরিয়ে যাচ্ছে, যে আমাদের এত ধরনের সংকট আমরা আমাদের চারপাশে দেখি, আমরা টেসলা নিয়ে কথা বলি, আমরা বারবার বলি যে আমাদের R&D-তে ইনভেস্টমেন্ট অনেক কম। ইউনিভার্সিটি কি সেটা এনশিওর করে যে স্টুডেন্টরা আসলে R&D-তে ইনভেস্টেড হচ্ছে কিনা?
জি, আমাদের হচ্ছে টেক্সটাইল যে ডিপার্টমেন্টটা আছে আমাদের আহসানুল্লাহতে, এটা খুবই সুনামধন্য একটা ডিপার্টমেন্ট। এবং আর&ডির কথা যেটা বললেন, সেটা হ্যাঁ, আমাদের হচ্ছে আলাদাভাবে এসব আর&ডির জন্য বা সাস্টেনেবিলিটির জন্য আমাদের প্রতি সেমিস্টারেই অনেকগুলো করে আমাদের সেমিনার অ্যারেঞ্জ করা হয়। যেমন আমরা এই আমাদের প্রোগ্রামটিতে 20 তারিখে আমরা একটা সেমিনার অ্যারেঞ্জ করেছি, যেটা আপনারাও একটা নিউজ করেছিলেন সেমিনার নিয়ে। তো সেটা দেখলে হয়তোবা বুঝতে পারবেন। আমরা হচ্ছে এগুলা নিয়ে আমাদের যারা নতুনরা এসেছে, তরুণরা ছিল, আমাদের প্রকৌশলীরা বা আমাদের অ্যালামনাইরা সবাই হচ্ছে এই প্রোগ্রামটিতে খুব এনজয় করতে পেরেছে। প্লাস আমরা আর&ডির বিষয়গুলো এনশিওর করতে পেরেছি। আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাই, নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠিক এখানে কেমন ছিল? পাশাপাশি যারা ভবিষ্যতে এই টেক্সটাইল সেক্টরে কাজ করবেন তাদের জন্য বাড়তি কি ধরনের সেমিনার বা কি ধরনের আয়োজন আপনারা করে থাকেন? আমাদের প্রোগ্রামটিতে আমাদের মানে ছেলেদের তুলনায় আমাদের নারীদের অংশগ্রহণই বেশি ছিল। মানে তারা খুবই সুন্দরভাবে এনজয় করেছে। কালচারাল যে প্রোগ্রামটিতে ছিল তাদেরও সেখানেও নারীদের অংশগ্রহণই বেশি ছিল ছেলেদের তুলনায়। আর হচ্ছে যে আমাদের যে টেক্সটাইলে যে জবের কথা বলতেছেন, সেটা হ্যাঁ, সেটা আমরা সেটাতেও আমরা খুব সেমিনার আমাদের প্রতি সেমিস্টারে হয়ে থাকে। আমাদের সামনেও একটা সেমিনার আছে নেক্সট মান্থেই, একটা ওয়ার্কশপ যেটা ফ্যাশনিস্ট গ্রুপ করবে ইনশাল্লাহ। সেটাও আর কি আমরা অ্যারেঞ্জ করবো হয়তোবা আমাদের ফেব্রুয়ারির মাঝামাঝিতে ইনশাল্লাহ, নির্বাচনের পর। আচ্ছা হাসিব, জাস্ট শেষ করার আগে একটা প্রশ্ন জানতে চাই, যারা এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আসলে কেন মানুষ চুজ করবে, এইটা আসলে জব প্রসপেক্টগুলো যদি একটু ছোট করে বলে দেন। আমাদের দেশের টেক্সটাইল খাত আমাদের অনেক বেশি এগিয়ে আছে। আমরা মেইনলি আমাদের টেক্সটাইল খাত থেকে আমাদের অনেক একটা রেভিনিউ আসে আমাদের বছর শেষে বা মাস শেষে বাংলাদেশে আমাদের। সো আমি বলবো টেক্সটাইল একটা এমন একটা বিষয় যেটাতে নর্মালি সবাই ভাবে যে টেক্সটাইল থেকে বের হওয়ার পর অনেক হয়তো বা কষ্ট বা অনেক গার্মেন্টসে গেলে হচ্ছে আমাদের অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ, এটা ঠিক। তবে মানে পোশাক শিল্পে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আশা করি এটা নিয়ে আমাদের আর কোনো ধরনের আশঙ্কা থাকবে না যে আমরা টেক্সটাইলে যাব না বা কিছু। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং খুবই মজার একটা সাবজেক্ট, সবাই এটাতে আসতে পারে। আমাদের ইউনিভার্সিটির সাবজেক্টটাও খুবই ভালো, আমরা এগিয়ে আছি অনেক দিক থেকে এটাতে। থ্যাংক ইউ হাসিব, আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে রিদওয়ানকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো তার মানে কিন্তু আসলে আমরা মনে করছি যে আসলে যখন স্টেমের কথা চিন্তা করি, যে সায়েন্স টেকনোলজিতে যখন আমরা ভাবি, তখন আমরা মনে করি হয়তো মেয়েদের সেখানে অংশগ্রহণ কম। আসলে কিন্তু না, আপনি যদি ক্লাসরুমে যান সেখানে দেখবেন মেয়েদের অংশগ্রহণ বেশি এবং অ্যাট দ্য সেম টাইম তাদের রেজাল্টও ভালো। কিন্তু সমস্যা যেটা আসলে রাব্বি বলেছে, ইমপ্লিমেন্টেশন, তাদের আফটার গ্রাজুয়েশন যে ডিসিশন মেকিং, তারা সেটিতে যত স্বনির্ভর হয়ে উঠবে ততই কিন্তু বাংলাদেশও এগিয়ে যাবে, তারাও এগিয়ে যাবে।